প্রথমেই বলে রাখি, যারা ভাবছো রসগোল্লা বানানো ভীষণ একটা শক্ত কাজ, তা কিন্তু একদমই নয়। কারণ আজকে রসগোল্লা বানানোর জন্যে ছানা কাটানো থেকে শুরু করে কিভাবে রসগোল্লাটা বানালে নরম তুলতুলে হবে, তা সবটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলো আজকের রেসিপি কাঁচা আমের রসগোল্লাটা বানানো যাক। তো দেখো, এখানে রসগোল্লা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। তো এটা আমি প্যাকেটের দুধ নিলাম, তোমরা গরুর দুধ কিংবা যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের দুধ নিতে পারো। তো নেওয়ার পর এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জাল করার জন্য। আর এটা এখন ফোটা অবধি অপেক্ষা করব। তখন আমি সেই সময়টায় একটা নিয়ে নিয়েছি বড় সাইজের কাঁচা আম, এটাকে আমি ছুলে নেব। তো এই আমটা আমার পুরোটা লাগবে না, আর আমটা ভীষণ টক আর ভীষণ সুন্দর একটা গন্ধ আমটা। তো এরকম আম হলে কাঁচা আমের রসগোল্লাটা ভীষণ ভালো হবে। তো যাই হোক, এখন আমটাকে আমি স্টেনারে ঘষে নিয়েছি। আর আমটা একটু হালকা কালার হয়ে গেছে, অসুবিধা নেই। তো একটু রস আমি বের করে নেব, কিন্তু এই রসেতেই আজকে আমি ছানাটা কাটাবো। তো 3 থেকে 4 চামচ মতো রস আমি বের করে নিয়েছি। এখন দেখো, দুধটাও খুব টকবক করে ফুটছে, আর এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ আমের রস। আর এই আমের রস দিয়ে ছানা কাটালে এর আমের ফ্লেভারটা ছানার মধ্যে ঢুকে যায়। তো তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তা যাই হোক, 3 চামচ রস দিয়ে আমি ছানাটা আমার কেটে যাবে। তো তোমাদের যদি না কাটে তাহলে তোমরা আরও 1-2 চামচ রস তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়ানোর পর খুব সুন্দরভাবে এখানে ছানাটা যখন কেটে যাবে, আর ছানাটা থেকে যখন দেখো হালকা ঘোলা জলটা যখন বেরিয়ে আসবে, দেখো ঠিক এই পজিশানে, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে। আর এর থেকে বেশি যদি তোমাদের ফোটানো হয়ে যায় ছানাটা, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, ওটা রসগোল্লাটা একদম ভালো হবে না। তো বাদবাকি রসটাও আমি এখন এরকম হাতের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এটাও আমাদের পরে লাগবে। তো কখন লাগবে তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। তো এখন ছানাটাকে ছেঁকে নিতে হবে। নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, আর এই ছাঁকনিতেই আমি এখন ছানাটাকে ছেঁকে নেব। আর তোমরা কিন্তু একটা পরিষ্কার কাপড়েও ছানাটাকে ছেঁকে নিতে পারো। আর ছানাটা ছাঁকলে মানে কিভাবে ছাঁকলে যে পারফেক্ট ছাঁকা হবে সেটা তোমাদেরকে একবার বলে দিই। তো দেখো, এখানে ছানাটা দেওয়ার পর মানে ন্যাকড়ায় হোক, মানে কাপড়ে হোক বা এরকম ছাকনায় হোক, দেওয়ার পর ছানাটা থেকে টপটপ করে জল পড়তে শুরু করবে। যখনই সেই জলটা টপটপ করে পড়াটা বন্ধ হবে, মানে ধরো ঘন্টাখানেক এর মতো সময় নেবে, যখনই টপটপ করে জলটা পড়া বন্ধ হবে, ওই যে দেখো এখন জল পড়ছে, যখনই বন্ধ হবে জানবে যে তোমাদের ছানা একদম পারফেক্ট জল ঝরে গেছে। তো সেই অবস্থায় তোমরা মাখতে পারো। তো আমি ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম, দেখো আর ছানা থেকে আর জল পড়ছে না, তার মানে আমার ছানাটা একদম পারফেক্ট জল ঝরেছে, আর আমার দরকার নেই। তো তোমরা যদি কাপড়ের মধ্যে করো তাহলে এটা ঝুলিয়ে রাখতে পারো একদিকে, এরকম দেখবে যখন জলটা ঝরে যাবে তখন জানবে যে তোমাদের ছানাটাও এরকম পারফেক্ট হয়েছে। তো যাই হোক, এরকম এখন হাতের তালুর সাহায্যে তোমরা ছানাটাকে একটু মেখে নেবে। এরকমভাবে ছানাটাকে একটু ঘষে ঘষে মেখে নেবে। তো এটা একবার আমার মাখা হয়ে গেছে, দেখো আরও একবার এটাকে একটু একইভাবে এরকমভাবে একটু হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে। তো প্রথমবারটাই একটু কষ্টকর, তারপরে কিন্তু আর অতটা অসুবিধা হয় না মাখতে। দেখো এরকমভাবে যখন খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে ছানাটাকে। তো দেখো, এটাও 2 বার হয়ে গেল। এখন এর মধ্যে ব্যান্ডিংয়ের জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ময়দা, আর দিয়ে দিতে হবে 1 চামচ কাঁচা সুজি, দিয়ে এটা খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালোভাবে ছানার সাথে এটা মেখে নিতে হবে। মেখে নিয়ে আরও কিন্তু একবার ডলতে হবে। কিন্তু এটাও তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে খুব বেশি কিন্তু ডলা যাবে না। খুব বেশি ডললে কিন্তু ছানার ভিতরে একটা তেল থাকে, সেটা বেরিয়ে আসলে কিন্তু ছানাটা একদম স্পঞ্জি হবে না, মানে শক্ত হয়ে যাবে, রসগোল্লাটা খুব ভালো খেতে হবে না। তো সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেন তেলটা না বেরিয়ে আসে ছানার থেকে, অত বেশি মাখা যাবে না আর কি। তো দেখো, আমার টোটাল 3 বার মাখা হয়েছে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ যখন খুবভাবে পারফেক্ট মাখা হয়ে যাবে, তো থালাটা একদম পরিষ্কার হয়ে যাবে, দেখতেই তোমরা পাচ্ছ একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন তোমরা বুঝবে যে এটা একদম পারফেক্ট মাখা হয়েছে, আর ছানার থেকে কিন্তু আমার হাতে অতটা তেলও লেগে নেই। তো এই অবস্থায় তোমরা এখন যেরকম সাইজ চাও সেরকম তোমরা
শেপ করে নিতে পারো, নিয়ে হাতের সাহায্যে এরকম একটু গোল করে নেবে, এরকম গোল করে নেবে। তো এরকমভাবে আমি সবকটা গোল করে নেব। আর একটা প্রসেস আমি তোমাদেরকে দেখাই একটু নকুল দানা দিয়ে। তো দেখো, যদি নকুল দানা দিয়ে করতে চাও তাহলে এরকম একটু হালকা হাতে মেখে নিয়ে একটা প্রেস দিয়ে আঙুল দিয়ে নকুল দানাটা ঢুকিয়ে দেবে। আর নকুল দানাটা দেওয়ার ফলে ছানাটা ফুলে ফেঁপে ডবল হয়ে যাবে, আর ছানাটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হবে। তো এরকম সেটা দিয়েও এরকম গোল করলেই এটা হয়ে যাবে। তো এইভাবে আমি সবকটা রেডি করে নেব। এখন কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি রসটা বানিয়ে নেব। তার জন্য এই বাটির দিয়ে দিলাম 1 বাটি চিনি আর দিয়ে দিলাম 2 বাটি জল। তো 1 বাটি চিনি মানে এখানে 250 গ্রাম চিনি হয়েছে। তো যে পাত্র তোমরা চিনি নেবে তার ডবল কিন্তু সেই পাত্র মেপেই জলটা নেবে। তো এটা খুব ভালোভাবে এখন জাল করে এটা গলিয়ে নিতে হবে। তো দেখো, সেই সময়টা আমি সব রসগোল্লাগুলো রেডি করে ফেলেছি, গোল পাকিয়ে নিয়েছি। আর যে আমের রসটা রেখেছিলাম, তো সেই রসটা দেখো এখন দিয়ে দিচ্ছি। আর যে তলায় যে অংশটা পড়ে আছে সেটা কিন্তু আমি আর লাগবে না। তো দেখো, এখন চিনির মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলো কিন্তু এই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে ফেলে দিতে হবে। তো এইভাবে ছাঁকনি দিয়ে ফেলে দেওয়ার পর রসটা খুব ভালোভাবেও ফুটে গেছে। এখন আমি একটু ফুড কালারেতে ইউজ করব, গ্রিন ফুড কালার। তো তোমরা চাইলে কিন্তু নাও করতে পারো, যেহেতু কাঁচা আম দিয়ে করছি তাই ফ্লেভার আর কালারটা না আসলে একটু ভালো লাগে না দেখতে, তাই আমি দিলাম। তোমরা কিন্তু নাও দিতে পারো। তো এরকমভাবে যখন খুব ভালোভাবে টকবক করে ফুটবে আর ঠিক মাঝখানটায় যখন ফুটটা আসছে, সেই মাঝখানের মধ্যে প্রত্যেকটা রসগোল্লা কিন্তু ছেড়ে দিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। এরকমভাবে 5 মিনিট খুব ভালোভাবে এরকম জাল দেওয়ার পর যখন ছানার বলগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন আমাদেরকে একটু ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। তো এই ঢাকাটা আমি দেখাতে পারিনি, আমি ভিডিওটাই অন করতে ভুলে গেছিলাম। তো দেখো, এরকম 5 মিনিট আমি এই পজিশানে ঢেকে দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে একটু রান্না করে নিয়েছিলাম। তো এবার ঢাকটা খুলে দেখাচ্ছি। দেখো, ঢাকাটা খোলার পর এই পজিশানে এসছে। তো দেখো বন্ধুরা, আমার রসগোল্লা কিন্তু একদম রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের কিন্তু একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে অনেকখানি বাড়িয়ে দেয়।